কিছু বছর আগে পর্যন্ত শিল্পীদের অক্লান্ত পরিশ্রম করে বানানো হস্তশিল্পের সেইভাবে কোনো মর্যাদা ছিল না। আজ যখন আমি পিছন ফিরে তাকাই, মনে পড়ে আমার দাদুর সেই অমায়িক পরিশ্রমের কথা, যে তার উঠোনে বসে সৃষ্টি করত অসাধারণ কত মুখোশ। তার এই সৃষ্টির মধ্যেও সে ছিল অতৃপ্ত, খুঁজে বেড়াতো নতুন সুযোগের। আজ যখন আমি শোরুমে নতুন কিছু দেখি, মনে হয় এটাই তো সে চেয়েছিল। জাহাজের জন্য প্রয়োজন যেমন এক সুদক্ষ নাবিক, তেমনি প্রত্যেক শিল্পীর প্রয়োজন এক প্রদর্শন স্থল। মঞ্জুষা করেছে এই বাস্তবায়ন। পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম এক শিল্পকলা কেন্দ্র, যেখানে বিভিন্ন শিল্প ও হস্তশিল্প সহাবস্থান করে। এর বৈচিত্র্য এতটাই বিস্তৃত যে একে একই ছাদের নিচে নিয়ে আসা ছিল প্রায় অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করার উদ্দেশ্যে এবং বাংলার বিস্তৃত এই হস্তশিল্প ও শিল্পীদের উন্নতি সাধনের লক্ষ্যেই তৈরি হয় মঞ্জুষা, যারা বিশ্বের দরবারে পৌঁছে দেয় এই শিল্প সৃষ্টিকে এবং যার ফলস্বরূপ বাংলার বিভিন্ন হস্তশিল্প যেমন ডোকরা, টেরাকোটা কিংবা পুরুলিয়ার ছৌ মুখোশকে আনা হয় একই ছাদের নিচে। গড়ে তোলা হয় এক শৃঙ্খলাবদ্ধ উৎপাদন এবং বিপণন পদ্ধতি। আগে মঞ্জুষার যে পরিমাণে পারচেস করতো, এখন অনেক বেশি মঞ্জুষা পারচেস করছে। মঞ্জুষা পশ্চিমবঙ্গের হস্তশিল্পীদের কাছে ভরসার আরেক নাম। এই আধা সরকারি অধীনস্থ সংস্থাটি গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের হস্তশিল্পীদের সৃষ্টিকে উৎসাহিত ও উজ্জীবিত করতে বদ্ধপরিকর। মঞ্জুষা পথ চলা শুরু করে 1976 সালে। সেই সময়ের ছোট্ট পদক্ষেপ অত সহজ ছিল না। নানান বাধা বিপত্তির মধ্যেও মঞ্জুষা তার লক্ষ্যে ছিল স্থির। আর তাই আজও বাংলার এই হস্তশিল্পীরা তাদের সৃষ্টিকে অব্যাহত রেখেছে এক প্রাণোচ্ছল হাসির সাথে। পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় এবং এই সব শিল্পীদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ এই সংস্থার উন্নতি আজ লক্ষণীয়। সংস্থার সর্বাধিক টার্নওভার 164.50 কোটি টাকা এবং সূচনাকাল থেকে সর্বাধিক প্রফিট 10.34 কোটি টাকা। মঞ্জুষার ব্যবসায়িক উন্নতি এখন গগনচুম্বী। বাংলার তাঁত এবং হস্তশিল্পের সম্ভারকে একত্রিত করে নিজেদের শোরুমের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে যাওয়াই এই সংস্থার মূল লক্ষ্য। আন্তরিক ও রুচিপূর্ণ ব্যবহারের মাধ্যমে এই সব দ্রব্য ক্রেতাদের হাতে তুলে দেওয়ার জন্যই রয়েছে সুশিক্ষিত কর্মীবৃন্দ। বর্তমানে এই সংস্থার সাথে যুক্ত রয়েছে 50 থেকে 60 হাজার কর্মী ও তাদের সংস্থা। সুদূর গ্রাম বাংলার শিল্পকে নিজের শোরুমের মাধ্যমে সরাসরি বিক্রয় এবং বিভিন্ন প্রদর্শনী ও মেলায় অংশগ্রহণ করে মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হয় ক্রেতা ও শিল্পীদের মধ্যে। এছাড়াও শিল্পীদের থেকে সরাসরি দ্রব্য নিয়ে তাদের সঠিক মূল্য প্রদান করা হয়। বিগত কিছু বছরে মঞ্জুষা অর্জন করেছে ইমেজেস রিটেল অ্যাওয়ার্ড 2017, স্কচ অ্যাওয়ার্ডস অফ এক্সেলেন্স 2017, স্কচ গোল্ড অ্যাওয়ার্ডস অফ এক্সেলেন্স 2018 ও আরও অনেক পুরস্কার। সফলতার প্রথম ধাপ পেরিয়ে মঞ্জুষা আজ চেষ্টা চালিয়ে যাচ্ছে শিখরে পৌঁছতে। পরিকল্পনায় আছে আরও কিছু নতুন শোরুমের, যার মাধ্যমে ছড়িয়ে দেবে বাংলার শিল্প ও সৃষ্টিকে। আমরা যে সমস্ত হস্তশিল্পীদের নিয়ে কাজ করি, তারা মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণায় প্রত্যন্ত গ্রামে গঞ্জে থাকেন। আমাদের মূল কাজ হচ্ছে তাদের যে শ্রেষ্ঠ দ্রব্য, শ্রেষ্ঠ উৎপাদন, সেগুলোকে আমাদের বিভিন্ন শোরুম এবং বিভিন্ন কমার্স প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট ইত্যাদি তাদের মাধ্যমে বিক্রি করা, এবং একই সাথে তাদেরকে আমরা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত মেলা এবং এক্সিবিশন হয় সেই সমস্ত জায়গায় আমরা তাদেরকে নিয়ে যাই। আমরা আশা রাখি যে আমাদের পশ্চিমবঙ্গের শিল্পীদের সাহায্যে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সুস্পষ্ট দিক নির্দেশের মাধ্যমে
আমরা এই শিল্পীদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে পারবো। পশ্চিমবঙ্গের শিল্পী এবং হস্তশিল্পকে তুলে ধরতে যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা আজ পৌঁছে গেছে নতুন বিশ্বের দরবারে। হস্তশিল্পীদের আর্থ-সামাজিক দায়বদ্ধতা, যোগ্য সম্মান এবং শিল্পের প্রসারের লক্ষ্যের এই উদ্যোগই আজ বাংলাকে ছাপিয়ে হয়ে উঠেছে গোটা দেশের গর্ব। মঞ্জুষা, যেখানে এগিয়ে বাংলার হস্তশিল্প আমরা উদযাপন করি। পশ্চিমবঙ্গ রেশম শিল্পী সমবায় মহাসংঘ লিমিটেড is a federation of primary silk weavers cooperative societies under the Department of Micro, Small and Medium Enterprises and Textiles, Government of West Bengal, formed for promotion and sale of silk items being produced by the primary weavers cooperative societies. Procurement of silk fabrics from silk weavers is done through selection by the procurement committee comprising of experts in this field, including scientists from the Central Silk Board and officials of the Directorate of Sericulture, Government of West Bengal. The prices of the products are also fixed by them, taking into account all relevant factors. This stringent quality control, along with reasonable pricing, contribute to the uniqueness of Resham Shilpi products. Resham Shilpi is a West Bengal government enterprise working for upliftment of silk weavers of Bengal since 1958. It procures mulberry silk, eri silk, motka and toshur silk fabrics from primary silk weavers cooperative societies and other enlisted societies, and then value addition is done to these fabrics by means of printing, hand painting, batik work, etc. by enlisted printers. Self-help groups are also engaged for embroidery on the fabrics and saris. Gorod and Baluchuri saris are also procured from the cooperative societies. Visit www.reshamshilpi.in for a wide range of our exclusive products. Resham Shilpi is an enterprise of West Bengal government under the Department of MSMET, which is working to provide marketing support to the silk weavers of Bengal. In addition to all types of silk saris, Resham Shilpi also sell silk scarves, dupattas, dress materials and ready-made garments for both men and women, including shirts, kurtas and jackets through its 9 showrooms located within West Bengal, in Kolkata and other districts, and also through its own e-commerce site www.reshamshilpi.in. পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের এক অভিনব প্রয়াস শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীর জন্য। আজকের এই 19তম সরস মেলার প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু শ্রী 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 প্যাভিলিয়ন। সরস মেলা সৃষ্টি স্টলে এসে আমার সত্যিই খুব ভালো লাগছে। বিভিন্ন প্রভিন্সের স্পেশালিটিগুলো ডিসপ্লে করা হয়েছে। বাঁকুড়ার ডোকরা দেখলাম, মুর্শিদাবাদের গরদ, বিভিন্ন জায়গার স্পেশালিটিগুলোর আমার সবচেয়ে ভালো লাগছে এসএইচজি গ্রুপের এই যে ভেঞ্চারটা, মানে ওম্যান এম্পাওয়ারমেন্টকে প্রমোট করা। আমি নিজেও একজন এম্পাওয়ার্ড ওম্যান, আমি সবসময় চাই মহিলারা স্বনির্ভর হোক, এগিয়ে যাক। খুব ভালো লাগলো সৃষ্টি স্টলটা। শোল মাছ বলে আমি, শোল মাছ বলে
ছেলের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। সারসমালায় এসে সৃষ্টিশ্রী স্টলে এসে আমি অভিভূত। আমার একটা খুব অদ্ভুত ফিলিং হচ্ছে, কি সুন্দর প্রেজেন্টেশন, এত শত শিল্পশৈলী বাংলা যে রয়েছে এবং সেটাকে যে এই একটা প্ল্যাটফর্মে তুলে ধরা, এটা আমার কাছে খুব অনবদ্য লেগেছে। এবং আমি একে যদি বলা হয় যে এটাকে রেট করা হবে, তাহলে আমি 10-এ 10 দেব। থেকে এসেছি, তো আমি এখানে এসে জানতে পারলাম সৃষ্টিশ্রীর একটা নিজস্ব মল আছে ঢাকুরিয়াতে। এটা জেনে আমার খুব ভালো লাগলো, আমার যাওয়ার ইচ্ছা রইল সৃষ্টিশ্রী ঢাকুরিয়াতে। সৃষ্টিশ্রীকে অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রামের মেয়েদের এরম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখানে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী শুধু হইনি, আমাদের গ্রামে বা আমাদের পরিবারে আমাদের একটা মর্যাদা বৃদ্ধি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সৃষ্টিশ্রী মল ঢাকুরিয়াতে শুরু হলো এবং স্বনির্ভর গোষ্ঠী জয়যাত্রা শুরু এখান থেকেই।